দেখো গত ক্লাসে তোমাদের আমি কোয়ার্টাইল করিয়েছিলাম, আজকে ক্লাসে বলেছি কি ডিসাইল এবং পার্সেন্টাইল করাবো, তাই না? এটা আমাদের বাকি ছিল। সো দেখো সবার প্রথমে আমরা ডিসাইল শুরু করি। কোয়ার্টাইলের মতোই ডিসাইলস। সো ডিসাইলস আমাদের পুরো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনকে সমান 10টা ভাগে ভাগ করে। Deciles are those values which divides the total frequency into 10 equal parts. Deciles আমাদের পুরো ফ্রিকোয়েন্সিকে 10 ইকুয়াল পার্টসে ভাগ করে। সো কোয়ার্টাইলের মতোই আমরা ডিসাইলটাকেও ইয়ে করতে পারি, বের করতে পারি। কিভাবে দেখো, সো ডিসাইলস যেহেতু, এটাকে অবশ্যই আমরা কি দিয়ে প্রকাশ করব? কোয়ার্টাইলকে যেহেতু কিউআই দিয়ে প্রকাশ করেছি, ডিসাইলকে প্রকাশ করব ডিআই দিয়ে। ইকুয়াল সেম ক্যাটাগরিতে আমরা লিখব এলআই প্লাস, যেহেতু ডিসাইল পুরো ফ্রিকোয়েন্সিকে 10 পার্টে ভাগ করে, সো আমরা এখানে কি লিখব? এনআই বাই কত বলো? 10 মাইনাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এফ অফ সি, আর নিচে হবে আমাদের এফ অফ ডি মাল্টিপ্লাই সি। সো এই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথগুলোকে সলভ করব। যেখানে আমাদের আই এর মান, যেহেতু আমরা 10 পার্টে ভাগ করব, সো আমাদের আই কত বের হবে বলো? 1 to 9, 1 2 3 4 আপ টু কত পর্যন্ত হবে বলো? 9। কোয়ার্টাল যখন, হ্যাঁ 9 পর্যন্ত হবে। কোয়ার্টাল যখন বের করেছিলাম তখন আমাদের 4টা পার্টে ভাগ করেছিলাম এবং হয়েছিল ফার্স্ট, সেকেন্ড আর থার্ড কোয়ার্টাইল। আর ডিসাইল যখন বের করব তখন আমাদের হবে 9 পর্যন্ত, 9th ডিসাইল। একটা প্রবলেম, ক্যালকুলেট, ধরো আমি 7th বের করি। Decile from the following data। যে ডাটাটা আমি দিয়েছি এই ডাটা থেকে আমরা 7th ডিসাইলটা বের করব। সো 7th ডিসাইল যদি আমরা ক্যালকুলেট করি, দেখো একটা ডাটা নেই। যে কোনো একটা ডাটা নিয়ে নিলাম। সো নিয়ে নাও। আচ্ছা, সো আমরা এখানে নাম্বার অফ এমপ্লয় নিয়ে নেই। এমপ্লয় না নিয়ে এটা ইয়ে নাও, মার্কস নাও। মার্কস নিলে আমরা আরো ডাটা নিতে পারবো। নাম্বার অফ এমপ্লয়েজ না দিয়ে নাও স্টুডেন্টস। সো আমরা আরো কিছু ডাটা নিতে পারবো, 70 to 80, 80 to 90। এখন এখানে নাম্বার অফ স্টুডেন্টস গুলো নিয়ে নাও। সো
সো দেখো আমরা যেহেতু ডিসাইল বের করব, সো আমরা দেখতেই পাচ্ছি আমাদের ফর্মুলার মধ্যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কাজে লাগবে। এ কারণে আমরা কি করব, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করে নিব। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করো, কত কত হবে বলো। 5, পরেরটা কত 15, 15 কত হবে 27, 27, ক্যালকুলেট করো। 46, 46, 46 54, আর 54, sir ma'am 40 45 45, 54, তারপর কত 59, ম্যাম তাহলে 53 হবে, 53, 58, এটা 53 হবে। জি ম্যাম, যেহেতু এটা 45 হয়েছে। হ্যাঁ এটা 58, এখন এটা কত হবে 61। 61, আচ্ছা, সো আমরা আমাদের বের করতে বলেছে 7th ডিসাইল, যেহেতু 7th ডিসাইল বলেছে, সো আমাদের এখানে আই এর ভ্যালু কত হবে 7। আই এর ভ্যালু কত হবে, আই ইকুয়াল হবে আমাদের 7, যেহেতু 7th ডিসাইল বের করতে বলেছে। সো সবার প্রথমে আমাদের ক্যালকুলেট করতে হবে ni/10, ni ডিভাইডেড বাই 10 দিয়ে আমাদের ডিসাইল ক্লাসটা ক্যালকুলেট করতে হবে কোয়ার্টাইলের মতো করে। সো ম্যাম ক্যালকুলেট এনআই বাই 10 হইলো কেন, ডিসাইল পুরো ফ্রিকোয়েন্সিকে 10 ভাগ করে, এজন্য 10। যখন কোয়ার্টাইল ছিল তখন হচ্ছে ni/4 4 ভাগ করে, ডিসাইল 10 ভাগ করে, তাই ni/10। যখন পার্সেন্টাইল করব তখন হবে ni/ কত 100। 100, সো n এর মান কত বের হলো 61, তাই না? জি ম্যাম। এখানে টোটালটা আমাদের আরেকটা ইনসার্ট করে দিতে পারো, কলাম রো আরেকটা ইনসার্ট করে এখানে টোটালটা করে দিতে পারো। টোটাল n এর মান কত আমাদের 61। 1 সো এটাকে ভাগ করতে হবে আমাদের, n এর মান হচ্ছে 61, যেহেতু 7th বের করতে বলেছি তাই এটাকে মাল্টিপ্লাই সাত করতে দিয়ে হবে কত গুণ। দিয়ে 7 দিয়ে, আর নিচে হবে 10। কত হয় বলো তো ক্যালকুলেশনটা? 42.7 আচ্ছা 42.7। এখন আমরা খুঁজবো 42.7 কোন ক্লাসে আছে, দেখো তো কোথায় আছে। এটা আছে ম্যাম 50 থেকে 60 এর মধ্যে। 50 to 60 হ্যাঁ 50 থেকে 60। ভেরি গুড। সো এটা হবে আমাদের কি কি হবে, এটা 7th ডিসাইল ক্লাস, 7th ডিসাইল ক্লাস। এখন আমরা আমাদের ফর্মুলার মধ্যে শুধু ভ্যালুগুলো বসাবো। আমাদের যে ফর্মুলাগুলো দেওয়া ছিল, ফর্মুলার মধ্যে শুধু ভ্যালুগুলো যদি বসালে কিন্তু আমাদের রেজাল্টটা বের হয়ে যাবে, আর কোনো কাজ করতে হবে না। সো ভ্যালুগুলো বসাও, যে ফর্মুলাটা দেওয়া ছিল সেখানে। ভ্যালুগুলো বসাই, কি ছিল বলো তো? কত ছিল কোনটার জন্য ফর্মুলা? বলতেছেন ম্যাম? ফর্মুলার মধ্যে হচ্ছে শুধু ভ্যালুগুলো বসাবো, এটা ছিল জি আমাদের ম্যাম, ফর্মুলা। এই LI ফর্মুলার মধ্যে ভ্যালুগুলো বসাও, উই নো দ্যাট দিয়ে ফর্মুলাটা লিখবা। উই দ্যাট দিয়ে আমরা ফর্মুলাটা লিখবো, লিখে এখানে বসাও। এলআই মানে হচ্ছে আমাদের যে ডিসাইল ক্লাসটাকে 50 চুজ করলাম 50, লোয়ার লিমিটটা হবে প্লাস বাকি ভ্যালুগুলো পুট করি সেম প্রসিডিউরে বসাও। 42.7 এটা তো আমাদের ম্যাম। ক্যালকুলেট করে ফেলেছি 42.7 মাইনাস এফ অফ সি মানে কি বলেছি, তার আগেরটার কিউমুলেটিভ কত 27, 27 কত এটার আগেরটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 27, আর এর নিচের ক্লাসের ফ্রিকোয়েন্সি কত দেখো তো 18, 18 সো 18 লিখবো। আর ক্লাস ইন্টারভ্যাল কত করে ধরে নিয়েছি 10। 10 করে দাও। 10 করে। এখন ক্যালকুলেশনটা করো, যেটা হয় সেটাই হবে আমাদের রেজাল্ট।
কত হয়েছে? 58.722. 58.723। 22. ম্যাম 58.72। 72, এটা হবে আমাদের 7 ডিসাইল। এখন ঠিক সেম ভাবে কি 9th বের করা যাবে? 9th বের করো তো। এন্ড আমি 9th দিয়ে দিলাম, 7 তো ম্যাডাম করালাম, এখন 9th দিলাম। 1 থেকে 9 পর্যন্ত হতে পারে, আমি পরীক্ষায় যে কোনোটা ক্যালকুলেট করতে দিতে পারি। এখন 9th বের করো। 9th মানে আই এর মান কত হবে বের করে আমাকে রেজাল্টটা বলো। 9th মানে আই এর মান হবে আমাদের কত? 9। 9। তো ঠিক সেম এটা ভাবে আছে আই এর মান 9। 54.9। এখানে হচ্ছে তোমাকে কত করতে হবে? 9 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, করো। কত হবে রেজাল্টটা? 54.9। 54.9। এখন আমাদের কি খুঁজতে হবে? 9th ডিসাইল ক্লাস কোথায় আছে? এটা কত নম্বর ক্লাসটা হবে? 60 থেকে 70। 70 to 80। সরি 70 to 70 to 80। 80। এটা হবে কি? এটা 9। হবে 9th ম্যাম decile class. 9th ডিসাইল ক্লাস। যেভাবে ম্যাডাম লিখে নিচ্ছি, লিখে দেওয়ার পেছনে একটা রিজন আছে। ম্যাথ সহজ, কিন্তু যদি চোখে উল্টাপাল্টা করে ফেলো ক্যালকুলেশন ভুল হয়ে যাবে। এরকম লিখে নিবা সাইডে, বুঝতে পেরেছো? কোনটা কি ক্লাস তুমি সাইডে পেন দিয়ে লিখে নিবা, তাহলে ভুল হবে না। এখন আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিব, বসিয়ে দিলে আমাদের ম্যাথ হয়ে যাবে। এই যে আমাদের যে ফর্মুলা আছে, ফর্মুলার মধ্যে মানগুলো বসিয়ে দিব। বসিয়ে দে, তাহলে কত হবে এটা মান বলো। লোয়ার লিমিটটা কত আছে? 70, তাই না? লোয়ার লিমিট কত? 70 ma'am. 70। 70। ni/10 এর মান কত পেয়েছো? 54.9। 9। কিউমুলেটিভ কত আছে দেখো? 53। এর আগেরটার কিউমুলেটিভ কত? 53। নিজের ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 5। সো 53 দিয়ে দিলাম, নিজের ক্লাসের ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছি 5, মাল্টিপ্লাই কত? সি। সি মানে 10। কত হলো? 10. কত হয়েছে ক্যালকুলেট করো। 73.8 ma'am. 73.8। 8। এটা হচ্ছে আমাদের 9th ডিসাইল। এভাবে কি আমরা যে কোনোটা ক্যালকুলেট করতে পারবো? জি ম্যাম। জি ম্যাম। এখন সেম আরো একটা জিনিস আমাদের বাকি আছে, সেটা ম্যাম। হচ্ছে বলো। এভাবে ম্যাম আমাদের কি 1 থেকে 9 পর্যন্ত করতে হবে নাকি যে কোনো 2-3টা দিয়ে পরীক্ষায় দেব? যেগুলোটা দেই আমি র্যান্ডমলি 2-3টা দিয়ে দিব, র্যান্ডমলি দিয়ে দিব। ঠিক সেম ভাবে আমরা পার্সেন্টাইল করব। সেম জিনিস, শুধু পার্সেন্টাইল ভাগ করবে কত ভাগে বলো? 100 ভাগে। কত ভাগে? 100 ভাগে। সো সেম জিনিস দেখো, পার্সেন্টাইলস percentiles. So same ভাবে লিখবো, percentiles are those values percentiles। পুরো ফ্রিকোয়েন্সিকে কত ভাগে ভাগ করবে? 100 ভাগে ভাগ করবে। আর আমরা জানি যে 100টা নিলে আমরা কয়টা অংশ পাই, সেখানে কয়টা পাই? 99টা পাবো। সো এখানে কত হবে? 99। এখানে ভাগ করব কত দিয়ে? 100 দিয়ে। সেম জিনিস, এখানে ডিআই না দিয়ে কি দিব? পিআই। এখানে এফ অফ কি হবে? ডি না দিয়ে কি দিব? পি। সেম জিনিস, সেম জিনিস, পার্সেন্টাইল। এখন এই ম্যাথটার জন্যই আমরা করি। পার্সেন্টাইল 1 থেকে 99 পর্যন্ত হতে পারে। 1 থেকে কত পর্যন্ত হতে পারে বলো? 99। 99 পর্যন্ত হতে পারে। সুমাইয়ার কি অবস্থা এখন? ও ভালো আছে? জানো কথা তো হয় নাই, কথা হয় নাই, কিন্তু করোনা যেহেতু হচ্ছে কথা হয় নাই। একটু যোগাযোগ রেখো, কারণ এই ধরনের ডিজিজে মানসিকভাবে ভালো থাকাটা সবচেয়ে জরুরি।
মানসিকভাবে ভালো থাকাটা সবচাইতে জরুরি। সো আমরা সবসময় দেখবো যে আমাদের আশেপাশে যারা বিপদে আছে তাদের জন্য আমরা খোঁজ খবর নেই, টেক কেয়ার করি, এটাই আসলে মনুষ্যত্ব। বুঝতে পেরেছো? তখন আমরা চিন্তা করব না যে, কখনোই ভাববো না যে কে কতটুকু ভালো খারাপ, আমরা চিন্তা করব যে কার আমি কতটুকু সাহায্য করতে পারছি। বুঝতে পেরেছো? সো এখন দেখো আমাদের কি কি ক্যালকুলেট করতে হবে। 77 আর কত 89 ডিসাইল বের, পার্সেন্টাইল কি বের করব? পার্সেন্টাইল। পার্সেন্টাইল যেহেতু আমাদের 100 ভাগে ভাগ করে, আমি দুইটা পার্সেন্টাইল বের করতে দিয়েছি। 77 পার্সেন্টাইল, প্রথমে দেখো 77টাই বের করি। সেম আগের ডেটাটাই আমি রেখেছি, নতুন ডেটা আমি ইনপুট দেই নাই। সো যেহেতু আমি পার্সেন্টাইল ক্যালকুলেট করব, সো আমাকে কি করতে হবে? 77 ক্যালকুলেট করব। আই এর মান কত হবে বলো তো? ম্যাম আয়ের মান হবে 77। 100। হ্যাঁ না 77। হ্যাঁ। সো আমাদের এনআই বাই এখানে বের করতে হবে 100। সো ভ্যালুগুলো আমরা যদি বসাই, বসালে কি পাবো বলো তো? 61 into 77 divided by 100. 61 into 77 divided by 100 কত হয় বলো তো বাবা? 46.97। হ্যাঁ 46.97. 46.97। সো দেখো তো আমাদের এখানে 77 পার্সেন্টাইল ক্লাস কোনটা হবে? এটা না? 60 থেকে 70 ম্যাম 60 to 70। হ্যাঁ। সো এটা হবে, লিখে নিব 77 পার্সেন্টাইল ক্লাস। আচ্ছা, এখন আমরা এই ভ্যালুগুলো বসাবো। আমাদের যে ফর্মুলা আছে, ফর্মুলার মধ্যে আমরা বসাবো। উই নো দ্যাট ভ্যালুগুলো বসাই। দেখো এই যে ছিল আমাদের ফর্মুলা, এর মধ্যে যদি ভ্যালুগুলো আমরা বসাই, বসানোর পরে আমাদের অবস্থানটা কি দাঁড়াবে দেখো। যেহেতু পিআই আমি 77 বের করছি, সো পি 77 এটা হয়ে যাবে কত? এল 77 এটা হয়ে যাবে কত? আই এর মান কত বলো? 77। এখন ভ্যালুগুলো আমি এখানে জাস্ট পুট করব। 77। হ্যাঁ, ভ্যালুগুলো বসাও। দেখো পার্সেন্টাইল ক্লাসের লোয়ার লিমিট কত বের হয়েছে? 60, তাই না? সো এল 77 হবে আমাদের জি ম্যাম। 60 প্লাস, আচ্ছা, এন্ড 77 বাই 100 তোমরা ক্যালকুলেট করে আমাকে বলেছো 46.97 মাইনাস এফ অফ সি মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এর আগেরটার কিউমুলেটিভ কত বলো? 45 45। আর এর নিজের ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 8। সো এই ডেটাগুলো এখানে বসাই। এফ অফ সি মানে 45, এফ অফ এম মানে 8, ক্লাস ইন্টারভ্যাল ম্যাম ধরে নিয়েছি কত? 10। 10. এখন করো, ক্যালকুলেট করলে রেজাল্ট বের হবে। $62.46 52.46। ভেরি গুড। সেম ভাবে কি আমরা 87টা করতে পারবো? 89 যেটা সেটা করতে পারবো? জি ম্যাম পারা যাবে। আরেকটা যদি আমরা করি ঠিক সেম ভাবে 89 পার্সেন্টাইল। সো আই এর মান এখানে কত হবে? 89 হবে। করো তো কত হয়? এনআই বাই 100। পরীক্ষায় আমি 1 থেকে 99 এর মধ্যে যে কোনোটা দিতে পারি। কত হয়েছে? 54.29. 54.29। খুঁজি তো 54.29 কোথায় আছে? কোথায় আছে বলো তো?
and 70 থেকে 80 70 থেকে 80 হ্যাঁ, সো এটা হবে কি 89 89 percentile plus পার্সেন্টাইল ক্লাস। তো আমরা এই ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দিব এখন ফর্মুলার মধ্যে। আমরা যে ফর্মুলাটা জানি, ফর্মুলার মধ্যে জাস্ট আমাদের এই পরিচিত যে মানগুলো এগুলো আমরা বসিয়ে দেব। সো এটা হয়ে যাবে আমার 89, এটাও হয়ে যাবে কত বলো 89, এই 77 এর পরিবর্তেও আমরা লিখবো 89। এখন মানগুলো জাস্ট বসাবো। যেহেতু লোয়ার লিমিটটা কত আছে আমাদের, দেখো এখান থেকে একবারে যদি চার্ট থেকে দেখে নিই, লোয়ার লিমিট আছে 70, 70 কিউমুলেটিভ আছে 53 আগেরটা, আর নিজের ক্লাসের ফ্রিকোয়েন্সি কত 5। 5 সো 70 প্লাস এটা আছে হচ্ছে 54.29 মাইনাস কত 53 দেখেছিলাম তাই না, আর হচ্ছে 53 5, ম্যাম। আর মাল্টিপ্লাই হবে কত দিয়ে 10 দিয়ে। 10 দিয়ে ক্যালকুলেশনটা করো তাহলে অ্যান্সার বের হয়ে যাবে। 72.4 72 পয়েন্ট এই গেল আমাদের 72 পয়েন্ট কত আসে 58 4 আসে ম্যাম 58। সমস্যা নেই জি ম্যাম 58 আসছে। তো এই ছিল হচ্ছে আমাদের ডিসাইল এবং পার্সেন্টাইল। কারো যদি কোনো প্রবলেম থাকে বলো, কোনো প্রবলেম আছে? না ম্যাম। আচ্ছা, যদি প্রবলেম না থাকে, আচ্ছা ফাইলটাকে আমি একটু সেভ দেই। আজকে আমরা কত নাম্বার ক্লাস করতেছি? 5 নম্বর ক্লাস। 5 নাম্বার ক্লাস। 5 নাম্বার। ভেরি গুড। সো এটাকে আমি নাম দিব কি, 5th ক্লাস and note MAT 201। আচ্ছা দিয়ে দিলাম। ম্যাম বলো। 28 তারিখে এক্সাম দিছিলেন না ওই গুগল ফর্মে, ওইটা কি ভাইবাও হবে সাথে? বুঝি নাই। গুগল ফর্মে শুধু কি মানে ভাইবাও হবে ওইখানে? না, গুগল ফর্মে হচ্ছে থার্ড সিটিটা নিব, সেটা শুধু গুগল ফর্মে পরীক্ষাই হবে। না ফার্স্ট সিটির কথা বলছি। না, ফার্স্ট সিটি হচ্ছে আমি 10 মার্কের একটা অ্যাসাইনমেন্ট দিব আর 5 মার্কের ভাইবা, 15 মার্কস। ফার্স্ট সিটি ম্যাম কবে নেবেন? এই যে আমি হচ্ছে আজকে ক্লাস শেষ করি, ক্লাস শেষ করার পরেই তোমাদের ফার্স্ট সিটি নিয়ে কথা বলবো, ঠিক আছে? জি ম্যাম। এখন এই মেজার অফ আমাদের মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা শেষ করেছি, আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হয়েছে। আমরা এখন থার্ড চ্যাপ্টারে যাব। থার্ড চ্যাপ্টারটা হচ্ছে মেজার অফ ডিসপারশন। এটা হচ্ছে আমাদের থার্ড চ্যাপ্টার মেজার অফ ডিসপারশন। এই ডিসপারশন চ্যাপ্টারের মধ্যে আমরা অনেক কিছু শিখব। আমি অলরেডি তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করেছি, তোমরা জানো যে ম্যাডাম হচ্ছে এই কোর্সে কি পড়াবে। তারপরও আমি প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে বলে দেই যে এখানে নাম্বার 1-এ হচ্ছে ডিসপারশনের মধ্যে সবার প্রথমে শিখবো আমরা ভ্যারিয়েন্স। নাম্বার 2-তে শিখবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। নাম্বার 3-তে শিখবো আমরা কোয়ার্টাইল ডেভিয়েশন। নাম্বার 4-এ আছে মিন ডেভিয়েশন। নাম্বার 5-এ আছে কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। বুঝতে পেরেছো ম্যাডাম কি পড়াবো? জি ম্যাম। এই চ্যাপ্টার থেকে আমি এগুলো তোমাদের পড়াবো। এখন দেখো মেজার অফ ডিসপারশন চ্যাপ্টারে একটা টার্ম আজকে আমি করাবো ভ্যারিয়েন্স।
সো ভ্যারিয়েন্স শুরু করব আমরা। আমাদের জানতে হবে যে ভ্যারিয়েন্স কাকে বলে এবং ভ্যারিয়েন্সটা কি। সো দেখো আমরা মেজার অফ ডিসপারশন একটা শীট দেখতে পাচ্ছ ওপেন হয়েছে যে। জি ম্যাম। মেজার অফ ডিসপারশন, ডিসপারশন শব্দের আরেকটা অর্থ হচ্ছে ভ্যারিয়েশন। কি বলো? ভ্যারিয়েশন। ডিসপারশন মানে আমরা বুঝি বিচ্যুতি বা যেটা ভ্যারি করে, ভ্যারিয়েশন। যেমন দেখো ডেভিয়েশন বলতে আমরা কি বুঝি? The deviation of an entry X in a population data set is the difference between the entry and the mean mu of the data set. একটা ডেটা সেটের আমি যদি ভাইবাতে জিজ্ঞেস করি একটা ডেটা সেটের ডেভিয়েশন বলতে কি বুঝি? আমাদের যে কোনো একটা ডেটা থেকে বা একটা ডেটার এন্ট্রি যে ডেটা দিয়েছো মনে করো X, সেটা থেকে কি বাদ দিবে বলো? মিন বাদ দিবে। এই মিন মানে অবশ্যই কি মিন? অ্যারিথমেটিক মিন। মিন মানে কি মিন? অ্যারিথমেটিক মিন। মানে আমাদের এন্ট্রি অফ আ ডেটা সেট থেকে কি বাদ যাবে? অ্যারিথমেটিক মিন বাদ যাবে। তখন আমরা একটা ডেভিয়েশন বা একটা বিচ্যুতি পাবো। এখন এই ডেভিয়েশনের মধ্যে সবার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স শেখার আগে ভ্যারিয়েন্স হচ্ছে আমাদের এক ধরনের এভারেজ বা মিন। সো কি শব্দ আমি বললাম? সুন্দর করে ভাইবাতে বুঝিয়ে দিতে হবে। ভ্যারিয়েন্স ইজ এন কি বলো? প্রথম শব্দটাই বলেছি। ভ্যারিয়েন্স ইজ এন এভারেজ অর কি বলো একটা মিন। এখন কার এভারেজ? কার এভারেজ ভ্যারিয়েন্স সেটা আমাদের জানতে হবে। The variance is the average of the square differences of the given values from their arithmetic mean. So এখানে বলছে স্কয়ার ডিফারেন্স, কাদের স্কয়ার ডিফারেন্স? অফ দ্য গিভেন ভ্যালুজ ফ্রম দেয়ার অ্যারিথমেটিক মিন। সো শব্দটা কি আসে? অফ দ্য স্কয়ার্ড differences of the given values আর কার থেকে ডিফারেন্স? ফ্রম দেয়ার কি বলো? অ্যারিথমেটিক মিন। সো এখন ম্যাম কি বলছি একটু মন দিয়ে শোনো, যেন ভাইবাতে আমাকে সঠিকভাবে অ্যান্সার দিতে পারো। আমি বলেছি ভ্যারিয়েন্স হচ্ছে একটা এভারেজ। এই শব্দটা সবার প্রথমে মনে রাখতে হবে। কার এভারেজ? আমি আলাদা কালার করছি দেখো। কার এভারেজ? স্কয়ার ডিফারেন্সের এভারেজ। এই স্কয়ার ডিফারেন্স কার থেকে কার বলো? গিভেন ভ্যালুজ থেকে কার বলো? তাদের অ্যারিথমেটিক মিনের। গিভেন ভ্যালুজ থেকে তাদের কি অ্যারিথমেটিক মিনের। সাপোজ এখন দেখো ম্যাডাম একটু লিখি। ভ্যালুজ গুলো দেয়া আছে মনে করো xi। কথা মন দিয়ে শুনবে, তাহলে মুখস্থ করতে হয় না। আচ্ছা আমি বলেছি তুমি কি বের করবা? ডিফারেন্স বের করবা। কার থেকে কার? এই গিভেন ভ্যালুজ xi থেকে কার? অ্যারিথমেটিক মিনের। তাহলে ডিফারেন্সটা কি হবে? xi মাইনাস অ্যারিথমেটিক মিনকে কি দিয়ে প্রকাশ করি? কি দিয়ে মনে নাই? কেউ বলছো না কেন? x বার দিয়ে অ্যারিথমেটিক মিনকে প্রকাশ করি। সো তাদের কি করলাম? ডিফারেন্স বের করলাম। এই ডিফারেন্সের আবার কি বলেছে? স্কয়ার্ড, মানে তাদেরকে স্কয়ার করতে হবে। স্কয়ার ডিফারেন্স বলেছে না? তার মানে এই যে ডিফারেন্সের কি করতে হবে?
স্কয়ার করতে হবে। স্কয়ার স্কোয়ার করতে হবে। করেছি। এখন এই স্কোয়ারের কি করতে বলেছে? এই স্কোয়ারের কি করতে বলেছে? এভারেজ বের করতে বলেছে না? এভারেজ। জি ম্যাম। এখন এভারেজ মানে কি? ভ্যারিয়েন্সকে আমরা নরমালি সিগমা দিয়ে প্রকাশ করি। সিগমা মনে আছে? সিগমা কোনটা? এই যে সিগমা, সিগমা দিয়ে প্রকাশ করি। তাদের এভারেজ কিভাবে বের করি? এদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে কি দিয়ে ভাগ করতে হয়? এই কথা কেন বলতে পারতেছো না ম্যাডাম? তো এখন রাগ হব। এভারেজ কিভাবে নির্ণয় করি? ম্যাম এদেরকে অ্যারিথমেটিক যোগ করি। অ্যাভারেজে এই যে যোগ করি, এই যে সবগুলো স্কয়ার ডিফারেন্স, এদেরকে যোগ করব। xi x বার হ্যাঁ, যোগ করে কত দিয়ে ভাগ করতে হবে? n দিয়ে, n দিয়ে। নাম্বার অফ টার্ম। পারি তো ম্যাম, বলছি তো। সিগমা না, সরি, সিগমা স্কয়ার হবে। এত দেরি করে বললে হবে না, তাড়াতাড়ি করে বলতে হবে। সিগমা স্কয়ার। সো আমি একদম ভেঙে দিয়েছি। ভ্যারিয়েন্স কি? একটা এভারেজ বা মিন। কার মিন? স্কয়ার ডিফারেন্সের। কিসের স্কয়ার ডিফারেন্স? গিভেন ভ্যালুজের তাদের কি অ্যারিথমেটিক মিন থেকে। সো গিভেন ভ্যালুস গুলোকে যদি xi ধরে নেই, তাদের মিন কি x বার, তাদেরকে স্কয়ার। স্কয়ার করে তাদেরকে কি করতে হবে? যোগ করে n দিয়ে ভাগ করলে কি হবে? এভারেজ হবে। এই যে দেখো স্কয়ার এভারেজ। বুঝা গেছে? জি ম্যাম। এবার কারো সমস্যা থাকলে বলো। ভাই ভাই ম্যাডাম জিজ্ঞেস করতে পারি যে ভ্যারিয়েন্স বলতে কি বোঝো? সুন্দর করে বুঝিয়ে দিতে হবে আমাকে। বুঝা গেছে? জি ম্যাম। ক্লিয়ার? আচ্ছা, এখন আরেকটা টার্ম আমরা লিখি। যদি আমাদের ফ্রিকোয়েন্সি থাকে তখন ফ্রিকোয়েন্সিটা গুণ করে দিতে হয়, আমরা জানি। ইফ frequencies occurs, যদি ফ্রিকোয়েন্সি থাকে, occurs আওয়ার্স হয়ে গেছে, দেখছো? ফ্রিকোয়েন্সি থাকলে ফ্রিকোয়েন্সিটাকে জাস্ট এখানে অ্যাড করে দিব, সেম জিনিসই থাকবে, জাস্ট ফ্রিকোয়েন্সিটা গুণ করে দিতে হবে। এই যে এর সাথে f of i টা কি হবে? f of i কি হবে? গুণ হবে। এইটা, এই গেল আমাদের ভ্যারিয়েন্স। এখন ভ্যারিয়েন্সকে কিভাবে ক্যালকুলেট করতে পারবো? প্রবলেম। সো আমি যদি ভাইবাতে জিজ্ঞেস করি ভ্যারিয়েন্স কি এক ধরনের এভারেজ, ইয়েস বলবা না নো বলবা? ইয়েস ম্যাম। ইয়েস বলবা না নো বলবা? ইয়েস বলবো ম্যাম। Yes, বলবো। ইয়েস ম্যাম। ম্যাম এস বলবো ম্যাম, মিন বললেও আচ্ছা, এস আমি বলবো। বলি, তুই কি শুনে না? আমরা তোকে পাত্তাই দিচ্ছি না। আমি সে কখন থেকে এক একটা করে বলতেছি, কেউ শুনে হ্যাঁ, না। আমি তো তোমাকে পাত্তা দিচ্ছি তো। আচ্ছা আমি আরো অনেকের কাছ থেকে শুনতে চাচ্ছি, তোমারটা তো ম্যাডাম শুনেছি। না, আমি আমি হচ্ছে গিয়ে এর আগে কতক্ষণ বলছিলাম, শুনে না। তোমার জি ম্যাম, সবগুলো আমি মিন বললে শুনেছি। তোমরা ইয়েস বলবো। অভিমান করার কিছু নাই, তোমার সবগুলো আমি শুনেছি। এখন দেখো আরেকটা জিনিস তোমাদের এখানে আমার বলার আছে। আমরা জানি যে আমরা এই মিন এক্স বার দুইটা ফর্মুলা দিয়ে বের করতে পারি, তাই না? একটা হচ্ছে কি মেথড দিয়ে? ডিরেক্ট মেথড দিয়ে, আর একটা শর্টকাট মেথড দিয়ে। পারি করতে? সো এটা যদি মিনটাকে যদি আমরা শর্টকাট মেথড দিয়ে ক্যালকুলেট করি, তখন ভ্যারিয়েন্সের আরেকটা সূত্র আমাদের বের হবে। এই যে এই সূত্রটা দেখো, এই সূত্রটা তো ম্যাডাম বোর্ডে লিখেছি, তাই না? এই লিখি নাই? জি ম্যাম। ইয়েস ম্যাম। এখন আরেকটা সূত্র, হ্যাঁ আরেকটা সূত্র ম্যাম এখানে আছে লিখছেন? দেখো। হ্যাঁ, আরেকটা সূত্র এখানে আছে দেখো, সামেশন f of i di স্কয়ার বাই n মাইনাস সামেশন f of i di বাই n হোল স্কয়ার মাল্টিপ্লাই h স্কয়ার। h মানে হচ্ছে এখানে c। সো এই সূত্রটাও আমরা ব্যবহার করব অনেক সময়, দেখা যাবে। সো এখানে সিগমা স্কয়ার সমান কি লেখা? এটা লেখা না, সামেশন
সামেশন এফ অফ আই মানে আমাদের ফ্রিকোয়েন্সি আমরা জানি, এবং ডিআই কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটাও আমরা জানি। ডিআই স্কয়ার বাই কত বলো, এন মাইনাস এন বলো এন সামেশন সামেশন এই সূত্রটা আমরা অনেক সময় ব্যবহার করব, সো দুটোই ম্যাডাম লিখে দিলাম। এফ অফ আই ডিআই বাই এন কি বলো, স্কয়ার, টোটালটার উপরে স্কয়ার, আর এখানে সাইডে আছে কি সি স্কয়ার বা এইচ স্কয়ার, যেটাই তুমি দাও না কেন। ক্লাস ইন্টারভেলকে অনেক সময় সি দিয়ে ডিনোট করি, অনেক সময় এস দিয়ে ডিনোট করা হয় কোনো কোনো বইতে। এই সূত্রটাও আমরা ব্যবহার করতে পারি। সো এই সূত্র ব্যবহার করেও তুমি ম্যাথ সলভ করতে পারবা, এই সূত্র ব্যবহার করেও সলভ করতে পারবা, কোনো সমস্যা নেই। সো দেখো এখন আমরা ভ্যারিয়েন্সটা ক্যালকুলেট করব। মনে করো আমাদের একটা ডেটা দেয়া আছে, এখান থেকে ডেটা নিয়েই দেখো। এই যে এই ডেটাটা মনে করো দেয়া আছে, ক্যালকুলেট ভ্যারিয়েন্স করব। এজ দেয়া আছে, ফ্রিকোয়েন্সি দেয়া আছে, আমরা নিলাম। ফ্রিকোয়েন্সি দেখো এজ কত কত দেয়া আছে, 24.5 থেকে 29.5, 24.5 টু 29.5, তারপরে 29.5 টু 34.5, 9.5, 44.5, 4.5 to তাই না? জি ম্যাম। সো দেয়া আছে। এখন দেখো আমাদের ফ্রিকোয়েন্সি কত দেয়া আছে, 3 9 3 9 15 12 7 4, তাই না? জি ম্যাম। 3 9 15 12 7 4। এখন আমরা এই ম্যাথটা সলভ করব। ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি দেয়া আছে। সলিউশন দেখো, সবার প্রথমে আমাদের কি ক্যালকুলেট করতে হবে বলো? হ্যাঁ xi। আচ্ছা গেল কোথায় এটা, কি রে বাবা, পেস্ট হলো না কেন? আচ্ছা পেস্ট করলাম। এখন দেখো আমাদের এইজ মানে ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি দেয়া আছে। তো যেহেতু এটা দেয়া আছে, আমরা একটা কাজ করব, এখান থেকে আরেকটা বেশ কয়েকটা কলাম আমরা ড্র করে নিই, যেহেতু আমাদের লাগবে। আচ্ছা এখন দেখো ফ্রিকোয়েন্সিকে আমরা জানি যে এফ অফ আই দিয়ে ডিনোট করি, ফ্রিকোয়েন্সি এফ অফ আই। এখানে আমরা কি বের করব, মিড ভ্যালু, এক্স আইটা বের করে ফেলো। 27, কত বের হবে, 24.5 আর 29.5 যোগ করে 2 দিয়ে ভাগ দাও, 27, পরে কি হবে 32, এর সাথে আবার 4 যোগ করো, 37, আবার 4 যোগ করো,
সরি 5 করে যোগ 42 করবা, পরে 42 ম্যাম, 42 ঠিকই আছে। তারপরে কত 47 তারপরে কত 52। 52 এখন যেহেতু আমাদের কি বের করা লাগে, ভ্যারিয়েন্স বের করতে এক্স বার মানে অ্যারিথমেটিক মিন বের করতে হয়, সো আমাদের এই কলামে কি এফ অফ আই এক্স আই বের করতে হবে, তাই না? করো। এফ অফ আই এক্স আই বের করো, গুণ করো, ফ্রিকোয়েন্সি গুলাকে মিড ভ্যালু দিয়ে গুণ করো। করে ম্যামকে বলো কত কত হয় বলো। 27 কে 3 দিয়ে গুণ দাও, কত? ম্যাম হচ্ছে 81। 81 তারপর তারপরে ম্যাম 288 288 288। তারপর 555 555 তারপর ম্যাম 504 504 তারপর 329 ম্যাম 329 তারপর 364 364। ভেরি গুড। এবার যোগ করো, ফ্রিকোয়েন্সি যোগ Ma'am, করো, এন এর মান বের হবে। 208 হবে ম্যাম। জি ম্যাম, ওটা 208 হবে। লাস্টেরটা সেটা ভুলে গেছি। জি ম্যাম জি, ma'am. 208। এই যে এখন ফ্রিকোয়েন্সি গুলো যোগ করো, এন এর মান বের করো। 52 ম্যাম, 50 না 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 সরি, ম্যাম 50 হবে। 50 হবে। জি ম্যাম। আচ্ছা, এই এফ অফ আই এক্স আই গুলোকে যোগ করো। ম্যাম 1965 ম্যাম। 1965। এখন আমরা এক্স বার কি জানি, মিন বের করার সূত্র কি জানি, এক্স বার সমান সামেশন, মান বসিয়ে আমাদের এক্স বার আগে বের করতে হবে, এটা শিখে আসছি। সামেশন এফ অফ আই এক্স আই বাই কত, n হ্যাঁ বের করো, তোমরা বের করতে থাকো, আমি লিখি, ক্যালকুলেটটা করো। এক্স আই বাই এন, সো আমাদের এখানে সামেশন এফ অফ আই এক্স আই এর মান হচ্ছে 1965 65 আর এন এর মান বের হয়েছে 50। কত হলো? 39.3। 39.3। এখন আমাদের আরেকটা কি করতে হবে, আর কি এক্স বার বের হয়ে গেছে। এখন দেখো আমাদের প্রত্যেকটা এক্স আই থেকে কি বাদ দিতে হবে, এক্স বার বাদ দিয়ে তাকে কি করতে হবে, স্কয়ার করতে হবে। সো এখানে করি আরেকটা কলাম। প্রত্যেকটা এক্স আই থেকে কি কাকে বাদ দিব, প্রত্যেকটা এক্স আই থেকে মাইনাস করব এক্স বার কে, মাইনাস করে তাকে কি করতে হবে, স্কয়ার করতে হবে। করো তো, এখন করো। সো আমাদের এক্স বারের মান কত বের হলো, 39.3। এটাকে প্রত্যেকটা এক্স আই থেকে বাদ দিতে হবে, এই যে এক্স আই। সো এই সবগুলো এক্স আই থেকে বাদ দিয়ে তাকে আবার স্কয়ার করতে হবে। বাদ দাও, করো 27 মাইনাস 39.3, তারপরে স্কয়ার করো, বলো কত হয়। 151.29। ম্যাম 151.29। স্কয়ার করতে হবে, জি ম্যাম, স্কয়ার করার পরই কত আসে? জি ম্যাম 151.29। 151.29 ম্যাম। 151, সরি 151.29। ঠিক সেম ভাবে পরেরটা করো, 32 থেকে 39.3 মাইনাস করে স্কয়ার করো। আচ্ছা, এত বেশি হওয়ার তো কথা না। 27 থেকে আচ্ছা 32 থেকে 39.3 বাদ দাও, তারপর স্কয়ার করো।
53.29 53.29 3.29 পরে আবার করো 37 থেকে 39.3 বাদ দিয়ে স্কয়ার করো ম্যাম 5.29 5.29 তারপরে 42 থেকে বাদ দাও x বার 7.29 ম্যাম 7.29 29 পরে 47 থেকে 39.3 বাদ দিয়ে স্কয়ার করো 59.29 9.29 52 থেকে বাদ দাও 52 থেকে 39.3 বাদ দিয়ে স্কয়ার করো 161.29 161.29 এখন আরেকটা কলাম বাকি আছে যেহেতু আমাদের ফ্রিকোয়েন্সি আছে সো ফ্রিকোয়েন্সি দিয়ে কি করতে হবে যেহেতু ফ্রিকোয়েন্সি আছে সো ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করতে হবে এজন্য আমরা একটা কলাম আমাদের ড্র করতে হবে সো এই কলামে আমরা কি করব এই যে এটা কাজটা করব f of i xi minus x bar স্কয়ার এই মানটা বের করব তাই না বের করে যোগ করব সো দেখো এই যে f of i এটাকে আমি রেড করে দেই আমাদের সুবিধার জন্য আর এই যে এটার সাথে গুণ দিব করো তো গুণগুলো একটা একটা করে আমাকে মানগুলো বলো 3 দিয়ে 151.29 কে গুণ করো কত হবে 453.87 453.87 তারপর 9 দিয়ে 53.29 কত হয় 479.61 479 পয়েন্ট কত 61 পরেরটা করো 61 হ্যাঁ পরেরটা করো 15 কে 79.35 79.35 পরেরটা 87.48 87.48 তারপরেরটা 7 দিয়ে 59.29 কে 415.03 তারপর 645.16 645.16 হ্যাঁ এখন বাবা এই সবগুলোকে যোগ করো যেগুলো তুমি পেয়েছো এই ভ্যালুগুলোকে সব তুমি যোগ করে দাও সাম করো কত 21605 ম্যাম 2160.5 60.5 জি জি ম্যাম ম্যাম জি ম্যাম এটা যেটা লিখেছি সেটা আচ্ছা তাই যদি হয় এখন উই নো দ্যাট দিয়ে সূত্র লিখে মান বসিয়ে দিব কাজ শেষ কি ছিল ফর্মুলা এই যে দেখো এটা ছিল ভ্যারিয়েন্সের ফর্মুলা বসাও সব মানই আমরা জানি এটার মান বের করেছি 21 কত বের হয়েছে 2160.5 আর এর মান পেয়েছি 50 না 50 হ্যাঁ জি ম্যাম 50 ভাগ করো 43.21 43.1 এটাই হচ্ছে আমাদের
ভ্যারিয়েন্স। কারো কোনো প্রবলেম থাকলে বলো। আছে? আচ্ছা, তার মানে কারো কোনো প্রবলেম নাই। সো এই Hello, ছিল, ma'am. বলো বলো বলো। আমি এখানে যে fi xi মাইনাস x টু দি পাওয়ার মানে লাস্টের এই ঘরটা যে আমরা মানটা বসাইলাম ম্যাম, এটা একটু হ্যাঁ। বুঝে দেন। জি ম্যাম, এটা এই এটা যে এই যে xi 4 হ্যাঁ xi মাইনাস x বার স্কয়ার বের করেছো না? জি জি এটাকে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ দিবা। যেমন প্রথম রোতে ফ্রিকোয়েন্সির মান কত? 3। আর f অফ i xi মাইনাস x বার স্কয়ারের মান কত? 151.29। এই 3 দিয়ে 151.29 কে গুণ করবা, গুণ করলে 453.87 আসবে। দেখো ম্যাডাম রেড করে দিয়েছি যে ফ্রিকোয়েন্সি দিয়ে এটাকে গুণ করছি তাই। বুঝেছো? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম। এই হ্যান্ড নোটটাও তোমরা গুগল ক্লাসে পেয়ে যাবা, এটা আমি পিডিএফ করে নিচ্ছি। এটাও তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আর ভ্যারিয়েন্সের যে নোটটা সেটাও আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। কোনো প্রবলেম যদি থাকে আমাকে বলো যে ম্যাডাম এই জায়গাটায় প্রবলেম আছে। কোনো প্রবলেম আছে? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।